এজন্য আল্লাহর আইন কোন ব্যক্তির জন্য নির্দিষ্ট নয়। আল্লাহ যেরকম সবার জন্য সমান, আল্লাহর আইনও সকল মানুষের জন্য সমান। এজন্য আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে কোথাও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই। আগামী দিনেও আল্লাহর আইন ছাড়া প্রতিষ্ঠিত কোন শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এজন্য আমাদেরকে আল্লাহর আইনের দিকে চলে আসতে হবে। আমাদেরকে আল্লাহর আইনের মাধ্যমেই আমাদের ব্যক্তি সমাজ সকল জায়গায় আমাদেরকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের আপামর সকল জনমানুষের আস্থা আকাঙ্ক্ষার একটা প্রতীক হিসেবে তারা চলে এসেছে। আপনারা এখানে আশরাফুল মাখলুকাত, আমরা শ্রেষ্ঠ জীব, এটাকে আমরা বিশ্বাস করি। তাহলে এই নির্বাচন আসলে আমাদেরকে কেন ভোগ্য পণ্য হিসেবে আমাদেরকে ব্যবহার করা হয়? আপনি কি বিক্রি হবেন? না। আমরা কি বিক্রিত মাল? না। তাহলে কেন আমরা 500 টাকায় 1000 টাকায় আমরা বিক্রি হব? আমরা বিক্রিত মাল নই, আমরা বিক্রি হব না। যদি এখন যদি আপনাকে টাকা দিয়ে কিনে কেউ, যারা এখন আপনাকে টাকা দিয়ে কিনবে, নির্বাচনের পরে টাকার বিনিময়ে আপনাকে সে বিক্রি করবে। টাকার কাছে বিক্রি হবেন কেউ? না। আমরা টাকার কাছে বিক্রি হব না। আমরা নীতি নৈতিকতা দেখে আমরা এবার সিদ্ধান্ত নিব। ইনশাআল্লাহ আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আমি 24টা ঘন্টা এলাকায় থাকি। আমি উড়ন্ত কোনো পাখি না। আমি আসবো ঢাকা থেকে আবার গাড়ি হাঁকাইয়া চলে যাব, আমি সেই প্লেয়ার না। আমি 24 ঘন্টা আপনাদের খেদমতের জন্য আমিরে জামাত নিয়োগ দিয়েছে। এই 24 ঘন্টায় আপনাদের খেদমতের জন্য আমি নিয়োজিত থাকবো। আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে, যে কোনো ব্যাপারে ইনশাআল্লাহ আমাকে পাবেন এবং আমার সাধ্য মতো আপনাদের পাশে আমি খেদমত করব ইনশাআল্লাহ। আমি এখানে ভোগ করতে আসি নাই, আমি কোনো ইনভেস্ট করতে আসি নাই, আমি কাউকে বিক্রি করতেও আসি নাই, কাউকে কিনতেও আসি নাই। আমি আপনাদের খেদমত করতে আসছি। আমার নিয়ত খেদমত করার। আপনারা যদি খেদমতের সুযোগ দেন, ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে সুযোগ প্রদান করবেন, আপনাদের খেদমতের জন্য আমি নিয়োজিত থাকব। রাজি ভাই, আপনি এগিয়ে চলুন। আমরা আছি আমার সাথে। রাজি ভাই, আপনি এগিয়ে চলুন। আমরা আছি আমার সাথে। সম্মানিত ভাইরা, প্রত্যেকটা নির্বাচন আসলে আমরা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি আমরা শুনি। আমি এই এলাকায় 24 ঘন্টা অবস্থান করি এবং আমি এই মুন্সিগঞ্জ 1 আসনের এমন কোন গ্রাম নাই, এমন কোন এলাকা নাই যে এলাকা সম্পর্কে আমার জানাশোনা নেই। এই 28টা ইউনিয়ন, 252টি ওয়ার্ড, আমার প্রত্যেকটা এলাকার রাস্তাঘাট কোন জায়গায় কি প্রয়োজন সেটা আমার নখদর্পণে আছে। ঢাকার পার্শ্ববর্তী এলাকা হওয়ার পরেও এখানে যে ধরনের কাঙ্ক্ষিত উন্নয়ন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হয়েছি। ঢাকার এত কাছে এখন পর্যন্ত আমাদের এই মুন্সিগঞ্জ 1 শ্রীনগর সিরাজদিখানে গ্যাস লাইনের ব্যবস্থা করা হয় নাই। আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। ঢাকার পার্শ্ববর্তী এলাকা হওয়ার পরেও আমাদের এখানে একটি মেডিকেল কলেজ, এখানে ভালো চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। ভালো একটা ইউনিভার্সিটি, ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখানে নাই।
আমরা কি আরো পিছিয়ে থাকবো? না। ইনশাআল্লাহ আমি এমপি নির্বাচিত হই কি না হই, আমার ব্রত হবে, আমার টার্গেট, আমার ইচ্ছা, আমি এই মুন্সিগঞ্জ 1 আসনে একটি বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ স্থাপন করব ইনশাআল্লাহ। এরপরে আমি সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরছি, আপনারাও ঘুরেন। শ্রীনগর বাজার বাংলাদেশের অন্যতম একটি বাজার, কিন্তু এখানকার কোন রাজনীতিবিদ আজও পর্যন্ত এই শ্রীনগর বাজারকে পৌরসভায় উন্নীত করার দাবি পর্যন্ত কেউ করে নাই। ইনশাআল্লাহ আমি যদি এমপি নির্বাচিত হই, শ্রীনগরকে একটি প্রথম শ্রেণীর পৌরসভায় এটাকে উন্নত করব ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা আমি এমপি নির্বাচিত হওয়ার পরে এই এলাকার যতগুলো কাঠের এবং বাঁশের সাঁকো পোল আছে সব ভেঙে ফেলবো। অর্থাৎ মুন্সিগঞ্জ 1 আসনে কোনো কাঠের এবং বাঁশের কোনো পোল সাঁকো সেটা রাখবো না ইনশাআল্লাহ, সেটা পাকা ব্রিজ করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা কাঁচা রাস্তা, এখনো গ্রামের ভিতরে বর্ষা হলে, একটু বৃষ্টি হলে একটা গ্রাম থেকে হাইওয়ে রাস্তায় আসা যায় না। ইউনিয়নের ভিতরে একটা উল্লেখযোগ্য একটা রাস্তা নাই। ইনশাআল্লাহ সে উন্নয়নগুলো কোথায় কোথায় কি কাজ করতে হবে ইনশাআল্লাহ আমার সে মাস্টার প্ল্যান রয়েছে, আমি সেই কাজগুলো ইনশাআল্লাহ তৈরি করব। আমি একজন শিক্ষক, আমার বাবা একজন শিক্ষক, আমার ভাই শিক্ষক, আমি শিক্ষক পরিবারের সন্তান। আমি নির্বাচিত হলে আমার এই মুন্সিগঞ্জ 1 আসনকে শিক্ষা বান্ধব একটি অঞ্চল হিসেবে গড়ে তুলব। আমরা বিগত সময় এই হাসারায় একটা আন্দোলন দেখেছি, সেই আন্দোলনে আমাদের অনেক ভাইরা জেল জুলুম আপনাদের অনেকের উপরে চলেছিল। সেটা হলো এই আড়াইল বিল। আড়াইল বিল যেভাবে আছে সেভাবেই থাকবে। আড়াইল বিলকে কেন্দ্র করে আমরা এই হাসারা, আলমপুর, পুটিমারা, আমাদের ষোলগড়, মধ্যপাড়া, গান্ধীঘাট এই অঞ্চলকে কেন্দ্র করে একটা পর্যটন কেন্দ্র আমরা তৈরি করব। এর মাধ্যমে এই এলাকার উন্নয়ন হবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আগামী দিনে যদি আল্লাহ তাআলা আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে মুন্সিগঞ্জ 1 আসনের আপনাদের খাদেম হিসেবে আল্লাহ তাআলা যদি কবুল করেন, ইনশাআল্লাহ মুন্সিগঞ্জ 1 আসন হবে বাংলাদেশের মধ্যে একটি মডেল এলাকা। সকলকে নিয়ে এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সকলকে এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সকলকে সাথে নিয়ে এখানকার যারা শিক্ষাবিদ আছেন, সিনিয়র নাগরিক আছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, সকলকে সাথে নিয়ে ইনশাআল্লাহ মুন্সিগঞ্জ 1 আসন বাংলাদেশের একটি মডেল অঞ্চল হিসেবে গড়ে তুলব। আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমরা আগামী দিনে যাদের মাধ্যমে দেশের উন্নয়ন হবে আমরা তাদের পক্ষে ভোট দিব। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলে দেই, আমি 1 টাকা দুর্নীতি করি না, কোন দুর্নীতিবাজকে আমি প্রশ্রয় দেই না। ইনশাআল্লাহ নির্বাচিত হলে কোন দুর্নীতিবাজকে প্রশ্রয় দিব না। বর্তমান সমাজে আমাদের অন্যতম একটি প্রবলেম মাদক। আজকে আমাদের তরুণ সমাজকে এই মাদক দিয়ে ধ্বংস করে ফেলা হচ্ছে। রাজনৈতিক নেতৃবৃন্দ এই মাদক কারবারির সাথে
ইনশাআল্লাহ 100% মাদক মুক্ত এলাকা গড়ে তুলবো। কারণ আমি মাদক খাই না, আমার পরিবারের কেউ মাদক খায় না, আমার দলেরও কেউ মাদক খায় না। অতএব আমরা এই মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এরপরে এদেশের সকল মানুষ সমান অধিকার পাবে। এখানে আমি আল্লাহর কাছে আবেদন করে বাংলাদেশের নাগরিক হই নাই, আপনিও আল্লাহর কাছে আবেদন করে বাংলাদেশের নাগরিক হন নাই। আমার হিন্দু ভাইরা তারা তাদের ঈশ্বরের কাছে আবেদন করে বাংলাদেশের নাগরিক হয় নাই। আমরা ভাই বোন বাংলাদেশের নাগরিক। এদেশের প্রত্যেকটা রাস্তাঘাট সবকিছু যেরকম একজন মুসলমান সবকিছু যেভাবে অবাধে ব্যবহার করতে পারবে, একজন হিন্দু ভাই সেও এদেশের সকল নাগরিক অধিকার সমানভাবে সে ভোগ করবে। হিন্দু মুসলিম ভাই ভাই দাড়িপাল্লায় ভোট চাই, হিন্দু মুসলিম ভাই ভাই দাড়িপাল্লায় ভোট চাই, দাড়িপাল্লা ভোট চাই, হিন্দু মুসলিম ভাই ভাই। এই 54টি বছর মেজরিটি আর মাইনরিটি করে সংখ্যালঘু বলে এখানে বিভাজন সৃষ্টি করা হয়েছে। আমরা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আমাদের কোনো বিভাজন থাকবে না। আমরা হিন্দু মুসলিম সকলে মিলে আমাদের এই দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলব। এজন্য আসুন আগামী দিনে এই বাংলাদেশে জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে সকলকে ভোটদানের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশটাকে সুন্দরভাবে গড়ার তৌফিক দান করুন। আযান শেষ হলে এরপর আমাদের মোনাজাত হবে, দোয়া হবে, এরপর আমরা এখান